মিশুক মুনির, তারেক মাসুদ। সাংবাদিকতা ও চলচ্চিত্র অঙ্গনের এই দুই নক্ষত্র চলে যাওয়ার 7 বছর পূর্ণ হলো আজ। যে সড়ক দুর্ঘটনায় তারা চলে গেছেন তাতে চালকের সাজা হয়েছে ঠিকই, কিন্তু মৃত্যুর মিছিল থেমেছে কি, বেড়েছে কি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিমাণ? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা কথা বলবো ইটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের আয়োজনে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের সাথে কথা বলবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক একটি রিপোর্ট। কিছু ভুল, অনেক ভুল, একটি ভুল আর ভুলের সেই মাসুল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই ভাস্কর্যটি যেন মনে করিয়ে দিতে চায় প্রতিদিন প্রতি মুহূর্তে সারা দেশের নানা প্রান্তে সড়ক দুর্ঘটনা কেড়ে নিচ্ছে কত মানুষের প্রাণ, পঙ্গু হচ্ছে আরো কত শত, রক্ত আর চোখের জলে ভিজছে কোনো না কোনো সড়ক, মহাসড়ক। 2011 সালের 13ই আগস্ট মানিকগঞ্জের জোকায় এটিএন নিউজের তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনির, প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ সহ মোট 5 জন বেপরোয়া বাসের ধাক্কায় খুন হয়েছিলেন যে গাড়িতে, সেটি দিয়েই তৈরি এই স্মৃতিস্থাপনা। উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়ানো। বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মিশুক মুনির আর চলচ্চিত্র জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন তারেক মাসুদ। জাতির এই দুই শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে সেদিন কেঁদে উঠেছিল সারা দেশ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এসেছিল সামাজিক আন্দোলনের ডাক, নড়ে চড়ে বসেছিল সরকারও। কিছু বলার নেই ভাষায় আমাদের। তবে এত কিছুর পরও সড়ক দুর্ঘটনার সেই হিসেবে খুব কি পরিবর্তন এসেছে? পরিসংখ্যান কিন্তু বলছে মোটেই না। এই যেমন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, শুধু এ বছরের প্রথম 4 মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2123 জনের, আর 2017 সালে নিহত হয়েছিলেন 7000-এরও বেশি মানুষ। যারা প্রকৃত দোষী তাদের শাস্তি আসলে হচ্ছে না, এটা একটা বড় একটা সমস্যা আমাদের এখানে। তো দায়ী যারাই হোক না কেন তাদেরকে যদি অবশ্যই শাস্তি দিতে হবে, এবং সেই শাস্তিটা এমনভাবে দিতে হবে যেন সেটা সবাই দেখতে পায়, তাহলে অটোমেটিক্যালি সচেতনতার লেভেলটা আরেকটু বাড়বে। তিনি বলছিলেন, যত ভালো আইনি করা হোক না কেন, তা যদি সঠিকভাবে প্রয়োগ না করা হয় তাহলে কোনোদিনই এর সুফল পাওয়া যাবে না। সরকার রিসেন্টলি যে আইনটা পাশ করলেন, সেটা যখন জাতীয় সংসদের মাধ্যমে অনুমোদন হয়ে আসবে, সেটা অবশ্যইভাবে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে ইমপ্লিমেন্টেশন এজেন্সি যারা থাকবেন, পুলিশ এবং বিআরটিএ বা আদার্স, সেই ইমপ্লিমেন্টেশন এজেন্সিও সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা সেই বিষয়টাকেও আইনের আওতা নিয়ে আসতে হবে। প্রাণ দিয়ে নিরাপদ সড়কের যে আওয়াজ তুলে গিয়েছিলেন মিশুক মুনির আর তারেক মাসুদেরা, সম্প্রতি কোমলমতি শিক্ষার্থীরা পথে নেমে যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, আইন না মানার সংস্কৃতি সেই অনিরাপদ সড়ককে এখনো নিরাপদ হতে দেয়নি। কোথায় গেলে পাবো এই আমি, এই আমরা তোমাদের কিছু। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। নেই ভাষায় আমাদের। এতক্ষণ রিপোর্টে দেখলেন, এবার চলুন জেনে নেই এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। প্রতিদিন এই দুর্ঘটনা বাড়ছে, কিন্তু এখন বিষয়টা হলো কি, বিশেষ করে আর ড্রাইভিং লাইসেন্স ড্রাইভারদের নাই, তারপরে আপনার গাড়ির ফিটনেস নাই। এই ফিটনেসবিহীন অথবা ড্রাইভার যদি আপনার সঠিক বৈধ ড্রাইভার হয়, তাহলে হয়তো মনে হয় অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে। আর আমাদেরও একটু সচেতন বোধ থাকতে হবে, যেহেতু রাস্তার চলাচল করার সময় হয়তো আমাদের নিয়মগুলো মেনে চলতে হবে। সড়ক দুর্ঘটনার মূল কারণটা হলো আমাদের নিজের মনের ভিতরে যে একটা আমাদের যে ভিতরে যে একটা আমরা যে একটা মানুষ, যে আমাদের নিজের কোনো নিরাপত্তা নাই কি আমরা নিজেরাই নিজেকে নিরাপত্তা দিতে পারি না। যেমন আমরা গাড়িতে উঠতে গেলে অস্থিরতা, নামতে গেলে অস্থিরতা, রাস্তা দিয়ে যাইতে গেলে অস্থিরতা। আমার সামনে একটা লোক যাচ্ছে, হ্যাঁ আমি চিন্তা করতেছি, হ্যাঁ আমি যাই ও পরে, কিন্তু আমাদের মন মানসিকতা সৃষ্টি করতে হবে আমি পরে যাই, যে সামনে আছে সে যাক, তাহলে কিন্তু আমি মনে করি কি এইভাবেই আমাদের নিরাপত্তা আস্তে আস্তে আসবে। সড়ক দুর্ঘটনাটা আমাদের কাউরই কাম্য না। আমরা সকালে ঘর থেকে বাইরেই এবং সুন্দর মতন যে ঘরে পৌঁছতে পারি, এইটাই আমাদের কাম্য।
শুধু রাস্তাঘাটে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর এদের দিকে লাইসেন্স চেক করলেই হবে না। এই লাইসেন্স চেকের পাশাপাশি কোনো ড্রাইভারের ট্রেনিং প্রাপ্ত না, তারা টাকা দিয়ে যেন লাইসেন্স সংগ্রহ না করতে পারে। তারা যদি টাকা দিয়ে লাইসেন্স সংগ্রহ করে, দেখা যায় যে টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব, তখন দেখা যাবে যে সেটা থাইকেই গেল, কিন্তু এটা বৈধ লাইসেন্স দেওয়া হইলো দুর্ঘটনা করার জন্য, এইটুক যেন না হয়। এই যে মিশুমণি, তারেক মাসুদ, এরা এভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। যে হাইকোর্টের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনাও আমরা পালন করতে পারিনি শ্রমিক আন্দোলনের কারণে। এখন ছাত্ররা যে আন্দোলন করলো, ছাত্রদের আন্দোলনের সাথে আমরা সবাই একত্রতা প্রকাশ করেছি। তা আমরা ভেবেছি যে তখনই চেঞ্জ হবে কিছুটা, বিভিন্ন জটিলতার জন্য সেই চেঞ্জটা হয়নি। এখন আশা করি আমরা হয়তোবা ছাত্রদের এই আন্দোলনের জন্য পরিবেশ অনেকটা পরিবর্তন হবে। সড়ক ব্যবস্থাপনার ভিতরে বিআরটিরও চেঞ্জ হতে হবে, যে প্রকৌশলী সেক্টরটা তাদেরও চেঞ্জ হতে হবে, আমাদের নিজের মানসিকতাও চেঞ্জ হতে হবে। শুধু কোনো সরকারি আইন দিয়ে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। পুলিশদেরকে যে আমরা দেখছি, ওনাদেরকে অনেক সহজে আমার মনে হয় যে মানে একটু কনভিন্স করা ইজি হয়ে যায় ড্রাইভারদের জন্য, চলে যায় ওখান দিয়ে একটু মানে টাকা দিয়ে বলতে পারি কনভিন্স করে নিয়ে যায়। সব জায়গায় যদি আইনটা সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে আমার মতে সড়ক গাড়িগুলো সুষ্ঠুভাবে চলবে, গাড়িগুলো লাইন মতো চলবে। আমরা ক্যান্টনমেন্টের ভিতরে এই আইনটা সুষ্ঠুভাবে প্রয়োগ হতে দেখি, কিন্তু যখন ওখান থেকে বের হই গাড়িরা রেশারেশির পাল্লায় লেগে যায়, মনে হয় একজন আরেকজনকে টক্কর দিয়ে কখন চলে যাবে এরকম একটা ব্যবস্থা। তো এটাই বলতে চাই যে আইন যেখানে আমাদেরও মানতে হবে। আমরা ফুটওভার ব্যবহার করি না, জ্যাব্রা ক্রসিং ব্যবহার করি না, ওভারব্রিজ ব্যবহার করি না, সব মিলিয়ে আমাদের সাধারণ মানুষের যেরকম কর্তব্য আছে আইন শৃঙ্খলা বাহিনীরও সেরকমই করণীয় আছে। আমাদের স্টুডেন্টরা কত বড় একটা আন্দোলন করলো যে তারা নিরাপদ লেন, আমরা যে ঠিকমতো গাড়িগুলো চলবে, ঠিক আছে, কিন্তু আমাদের বাস ড্রাইভার এমনকি এখনও দেখা যায় যে আন্দোলন শেষ হওয়ার পরে যে একটা গাড়ি আরেকটা গাড়ির সাথে এত কাছাকাছি, হাতটা সামান্য বাইরে রাখলেও মাঝে মধ্যে যে দুর্ঘটনায় মানুষের দুর্ঘটনা ঘটতেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা একটু হলেও মনের মধ্যে যে তাদের ভিতরে যে না, আমাদের সাবধানতা অবলম্বন করতেছে। আর এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা কোনো কথা বললে অবশ্যই মানতেছে। আগে কিন্তু স্টুডেন্টরা বললো যে ঠিকমতো গাড়ি চালান বা এখানে থামান, আমি নামবো, ঠিকমতো থামাবেও না, আমাদেরকে বলতেছে যে কোনো রকম চলন্ত গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য বলতেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, ওরা থামতেছে, কিছুটা হলেও আমাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এই আন্দোলনের পরে। আমরা যারা যাত্রীরা আছি হয়তোবা হ্যাঁ আমাদের সবারই তাড়া থাকে, কিন্তু সেই অবস্থাতেও আমরা যেভাবে করে চলতি গাড়িতে উঠে যাই, ঠিক আছে, সেটা কিন্তু অনেক সময় রিস্কি। চলতি বাস থেকে সবসময় যতই বাম্পা ফেলেন সহজে ব্যালেন্সটা হবে না। তো আমাদের যে আমরা অতি দ্রুত তাড়ার কারণে আমরা যাত্রীরাও কিন্তু নির্দিষ্ট বাস স্ট্যান্ডে কিন্তু নামি না, আমাদের যে জায়গায় সুবিধা আমরা সেখানে হস করে নেমে যাই। এমনকি আমরা বলি যে থামিয়ে দাও, তো যখন বাসটা থামানো হয় তখন পিসের গাড়িটাও তো হঠাৎ করে তারা তো জানে না যে থামবে, কোনো সিগন্যাল ছাড়াই থামিয়ে দেওয়া হয়। এখন এই ক্ষেত্রে হ্যাঁ বাসের চালকদেরও অজ্ঞতা আছে যে তারা জায়গায় বেজায়গায় থামিয়ে দেয়, কোনো নিয়ম মানে না। আবার আমাদের যাত্রীরাও কিন্তু অনেক সময় প্রেশার ক্রিয়েট করে, যেমন অনেক সময় বাস যদি একটু আসতে চলে সে সময় বাসের ড্রাইভারদের বিভিন্ন ধরনের বাজে কথাটা বলা হয়। তো আমাদের উচিত যে অ্যাট ফার্স্ট নিজেকে চেঞ্জ করা। একটা রোড অ্যাক্সিডেন্ট কেন হবে? একটা সুস্থ দেশে আমরা কেন আমাদের রাস্তায় চলার যে স্বাভাবিকতা এটা কেন পাবো না? আমি নিজে যে চুল দিয়ে চোখ ঢেকে রেখেছি এটাও কিন্তু অ্যাক্সিডেন্টের কারণ, ঠিক আছে। আমি কিন্তু আমার বাম চোখে পুরোপুরি দেখতে পারি না, তার কারণ হচ্ছে গিয়ে আমার চোখে রোড অ্যাক্সিডেন্টের ফলে অনেকগুলো কাঁচ ঢুকে গেছিলো। সো আমার সাথে এটা কেন হবে? আমাদের মতো আরও মানুষদের সাথে এটা কেন হবে? প্রতিটা ফ্যামিলি সাফার করতেছে শুধুমাত্র রোড অ্যাক্সিডেন্টের জন্য, যেখানে কারো কোনো হাত নেই। তো আমার কাছে মনে হয় যে ড্রাইভারদের আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত। তারা যেহেতু সকালবেলা বের হচ্ছে এতগুলো মানুষের প্রাণ হাতে নিয়ে, সো তাদের আরও অনেক বেশি সতর্কভাবে চালাতে হবে। নিজ নিজ জায়গা থেকে যদি আমরা সচেতন হই তাহলে আমি মনে করি যে সরকার ইদানিংকালে এই যে রিসেন্ট যে স্টুডেন্ট মুভমেন্টের পর যে সরকারের যে গৃহীত পদক্ষেপগুলো নিল, এটা আমি মনে করি এটা যথেষ্ট গ্রহণযোগ্য এবং বাস্তবসম্মত। এবং যে আইন নিরাপদ সড়ক আইনটা হলো এটাও যথেষ্ট বাস্তবসম্মত আইন। সরকারের কাজ সরকার করেছে, এখন আমাদের যেটা করতে হবে চালকদেরকে বিশেষ করে চালকদেরকে বেশি সচেতন হতে হবে। সেই সাথে আমরা যারা চলাচল করি আমাদেরও সেই সাথে আমাদের যে দায়িত্বটা এটা পালন করতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এরই মাঝে সরকারের বেশ কিছু পদক্ষেপ চোখে পড়েছে। মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে সড়ক পরিবহন আইন। আইনটি পাশের পর এখন দেখার বিষয় বাস্তবায়ন কতটা হয়।
দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময় এটি নিউজ আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি সাদিয়া আফরোজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এটি নিউজে।